কিন্তু ঈদ মোবারক আমাদের বলে। মাঝে মাঝে সুযোগ বুঝে আবার কেউ মারে, যার প্রমাণ ভারতের মসজিদ ভেঙে মন্দির করা। রোজা আছে অবশ্যই। কি মনে হয় রোজা কি হালকা হয়েছে ডান্সে? আরে না, রোজা রেখে ডান্স দিলে রোজা হালকা হয়ে যাবে কেন? রোজা রেখে ডান্স না দিলে তো রোজাই হয় না। আমার মনে হয় না। মনে কেমনে হবে ভাইয়া? তোমার মনের ভিতরে তো ইসলামের কোনো জ্ঞানই নাই। তুমি যদি ইসলামের কোনো জ্ঞান ভিতরে থাকতো তাহলে তুমি বুঝতাও যে রোজা রেখে এইসব গান বাজনার অন্য ধর্মের ওই হোলিতে গেলে পরে কি হয়। কারণ রোজা থেকে সংযম করতে হয়, ঠিক আছে? হ্যাঁ, রোজা থেকে সংযম করতে হয়, সেজন্যই জান্নাত থেকে পালিয়ে আসে এই ভাইটা। ওই যে মহিলা মানে ওই ফ্রি মিক্সিং এর ভিতরে যে মেয়েদের সঙ্গে নাচানাচি করতেছে আর হোলিডে খেলতেছে, এটাকেই মনে হয় বলা হয় যে রোজার সংযম। মাঝে মাঝে আনন্দ করাটা ভাইরে ভাই, রোজা রেখে মুখে ওই রং তামাশা মেখে ওই বেপর্দা মহিলাদের সঙ্গে নাচানাচি করা আর বিসমিল্লাহ বলে মদ খাওয়া সেম ব্যাপার। সঠিক বলেছেন। এই একটা দিনের জন্য সারা বছর অপেক্ষা করে। এসব মেয়েদের পারিবারিক শিক্ষা নেই, সেই জন্য বিশ্ববিদ্যালয়ে গেছে শিক্ষা অর্জন করতে। আর এমন ভাবে শিক্ষা অর্জন করে মেয়ে ছেলে একভাবে নষ্টামো করে বেড়ায়, ওটা কোনো সমস্যা নাই। মানে এদেরকে আবার যদি বলা হয় যে কি জন্য ছেলেদের সঙ্গে মেশো, এটা বললে পরে আবার আমরা হয়ে যাব মৌলবাদী। এই অপমান আমি সহ্য করব না। খুবই ভালো লাগছে। এই জন্যই হয়তো লোকেরা বলে যে আসলে হিজাব পরলেই মুসলমান হওয়া যায় না, কারণ হিজাব তো মিয়া খলিফা পরে। এই আপুটি ওরে একটা উদাহরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বিভিন্ন ফ্যাকাল্টি থেকে বন্ধু-বান্ধবরা এসেছে। 90% মুসলমানের এই দেশে বিভিন্ন জায়গা থেকে বন্ধু বান্ধব এনে বিশ্ববিদ্যালয়ে নাচ গান রং তামাশা তারপরে অন্যান্য বাজে কাজ করলে কোনো সমস্যা নাই। যত সমস্যা হয় নামাজ পড়াতে আর ইফতার পার্টি করলে। আমি অলরেডি খবর পেয়েছি। আজকের ওয়েদারটা খুবই ভালো, পারফেক্ট রং উৎসবের জন্য। অতিরিক্ত গরম না, কিন্তু সমস্যা হচ্ছে রোজা। বেশি কিছু বলবো না, আল্লাহ তোদের হেদায়েত দান দিক। মানে রোজার জন্যই তোদের সমস্যা হচ্ছে এইসব অনুষ্ঠানে। আল্লাহ নিচে চলুন, কথা সত্য। সবাই মিলে এসেছি, খুব মজা করছি, খুব আনন্দ করছি। বিদ্যা অর্জন করার নামে যেসব বিশ্ববিদ্যালয় নষ্টামো শেখানো হয় সেসব বিশ্ববিদ্যালয় আমার জন্য না। ধর্ম বর্ণ নির্বিশেষে এটা আমাদের জন্য একটা উৎসব। মেয়ে ছেলে একসঙ্গে নাচানাচি করবা আর বিয়ের সময় ভালো পাত্র আর পাত্রী খুঁজবা, এটা তো কখনো সম্ভব না, অসম্ভব। বিশ্ববিদ্যালয়ের এইসব বাজে কাজকর্ম আর এইসব ফ্রি মিক্সিং এর জন্যই হয়তো ক্রিকেটার তাজিন হাসান সাকিব ভাই বলেছিল ভার্সিটিতে ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত একজন মেয়েকে বিয়ে করলে আর যাই হোক নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীল মা পাওয়া যাবে না। মাঝে মাঝে এদের দেখলে মনে হয় তাজিন হাসান সাকিবের মতো ডাইরেক্ট কেউ করে একদম নিঃশেষ করে দেই।